नमस्कार बंधुरा आमी विश्वजित। तो बंधुरा चले एसेছি আজকে আবার আর একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদলপুর জোড়া ব্রিজ পুকুর। কারণ এই পুকুরের আমি কয়েকদিন আগেই একটা মাছের ভিডিও দিয়েছিলাম, মানে মাছের পেটের ভিডিও। তো মাছের পেট একদম পুরো ফুলেছিল খাবারের জন্য, খাবার খেয়ে। তো এই যে পুকুরে আজকে আমরা মাছ লোড দিব, কারণ পুকুরে জাল করছি। তো আমরা টোটাল গাড়ি রেখেছি আজকে ছয়খানা গাড়ি রেখেছি। টোটাল 6টা গাড়ি রাখা হয়েছে। তো 6-7 42 কুইন্টাল। তো বর্তমানে 6টা গাড়ি রাখা হয়েছে। এবার জালে মাছ দেখে আরও গাড়ি রাখা হবে। তো এই যে জালটা আমাদের ভিড়ে চলে এসেছে, ধারে চলে এসেছে। তো জালের মধ্যে প্রচুর মাছ চেপেছে। এই যে দেখতে পাচ্ছেন ফাতা টানতে পারছে না, একদম ফাতা পুরো ভরে গেছে। খাইয়ের মধ্যে ভরে গেছে মাছে। তো এই যে মাছ লোড দিব আজকে আমরা এই পুকুর থেকে। আর এমনিতেই মাছের দাম মোটামুটি এখন ভালোই আছে। আরও বাজারটা ছিল, কিছুটা কেটে গেছে। তো কিছুদিন পর শ্রাবণ মাস, কারণ বিহারে মাছ খাবে না, নিরামিষ। তার জন্যই আগে মাছটা সব বিক্রি করে দেবো, মানে মাছ ছেড়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন মাছ, মানে ঘোঘই সিস্টেম করা হয়েছে। একদিক দিয়ে জালটা টানা হচ্ছে, একদিক দিয়ে মাছটা ঢুকছে জালের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন পুরো মাছের বাহার লেগে গেছে, মানে মাছ পুরো যাচ্ছে একদম ঝাঁক ধরে জালের মধ্যে ঢুকছে। আর এই যে জাল একদম পুরো লম্বা করে খুঁটিতে করে জালটা ঘোঘো সিস্টেম করা হয়েছে, মশারি। এখানে টোটাল 2 ফিটি মশারি দেওয়া হয়েছে, আর এক ফিটি কচাল। টোটাল 4 ফিটি জাল আছে। 4 ফিটি জালের মধ্যে মাছ একদম ভর্তি পুরো। তো আজকে জালের মধ্যে প্রায় 100 কুইন্টালের কাছাকাছি মাছ চেপেছে আমাদের পুকুরে। এই যে দেখতে পাচ্ছেন কাতল মাছ লাফালাফি করছে। কাতলের গড় সাইজ হবে মোটামুটি 2300-2400। একটুর জন্য 2.5 কেজি আসছে না, মানে 2.5 কেজিটা কেটে যাবে কাতল মাছ। আর রুই মাছটা 900 প্লাস থাকবে, 950-900 এরকম থাকবে রুই মাছের গড় ওজন। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের জাল উঠে গেছে, আর জালের মধ্যে প্রচুর মাছ চেপেছে দেখতে পাচ্ছেন, মানে জাল পুরো একদম জাল ভর্তি মাছ। আর এই যে রুই মাছ দেখতে পাচ্ছেন, মাছ জাল থেকে একদম পাহাড়ে লাফ দিয়ে উঠছে একদম ডাঙায়। এই যে কাতল মাছ, রুই মাছ সব লাফ মেরে উঠছে পাহাড়ে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই মাছটা আজকে আমরা লোড দিব, মানে বিক্রি করবো পুকুর পাড়েই। তো এই যে মাছের এত টেম্পার, মানে একদম পুরো জল থেকে একদম পাহাড়ে উঠে যাচ্ছে লাফ মেরে। জালের মধ্যে প্রচুর মাছ চেপেছে আজকে, কারণ এরকম মাছ এর আগে কোনোদিন চাপেনি। কারণ আজকের মতো আমরা এর আগে জাল করেছি, মানে কাটা টান দিতাম, ভাষা টান, যাতে মাছ না আসে, কম আসে যাতে মাছ। আর আজকে যেহেতু মাছ লোড দিব গাড়ি, তো পুকুরে জল আছে, প্রচুর জল আছে, মানে টোটাল মাঝখানে 12 ফিটের উপর জল আছে। গড় যদি জলের উচ্চতা দেখি আমরা পুকুরে, তো মোটামুটি 8 ফিট জল হবে গড়। ধারে মাঝখানে গড়ান 8 ফিট। তো এই যে জল প্রচুর, আর সাইড খারাপ, জল শুকা হচ্ছে। মোটর লাগানো হয়েছে পুকুরে, চলছে মোটর। তো আমরা ভাবলাম যে যেহেতু প্রথম দিন কম করেই গাড়ি রাখি, তো আমরা টোটাল 7টা বলতে 6টা গাড়ি দেখেছি। এবার মাছ দেখে পাইকারকে আরও বললাম ডাকতে 2-3টা গাড়ি। টোটাল কয়খানা গাড়ি হয় সেটাই দেখার। তো 6টা গাড়ি কনফার্ম। আর বন্ধুরা যে দেখতে পাচ্ছেন মাছ পুরো একদম খইয়ের মতো ফুটছে। মাছ পাগল হয়ে গেছে জালের মধ্যে, মানে সম্পূর্ণ মাছ ঘেরা পড়ে গেছে জালের মধ্যে, বেরোতে পারছে না। তার জন্য ছটফট করছে বেরোনোর জন্য মাছ, দেখতে পাচ্ছেন লাফালাফি করছে। তো এই যে এই পুকুর থেকে আজকে আমরা মাছ লোড দিচ্ছি, মানে এখন মাছ বাছাই শুরু হবে আমাদের। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমাদের মানে কিছু ছোটো রুই বাড়াবে মোটামুটি 600-700। তো ওই 600-700 রুইটা মোটামুটি যা বাড়ায় 2-2.5 কুইন্টাল, ওই মাছটা আমরা আমাদের মার্কেটের জন্য ধরে নেব। কারণ কাউন্টিংয়ে দিতে গেলে সেই মাছটা আমাদের লস হয়ে যাবে, অনেক দাম কমে যাবে। তার জন্যই আর কিছু আমুর কাপ, কিছু মিল্কা মিলে একটা গাড়ি করব, মার্কেটে দেখবো চেক করে কেমন বাজার যায়। তো এই যে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছের গড় সাইজ ওরকমই আসবে মোটামুটি 950-900 কিলো। মানে কিছু মাছ ছোট আছে, ছোট বলতে 800 গ্রামের মাছটা যদি আমরা না ধরি, তো 800 গ্রামের মাছটা না দিলে আমাদের কিলো পার হয়ে যাবে। কিন্তু 800 গ্রামের মাছটা আমাদেরকে বিক্রি করতে হবে, নাহলে আবার পরবর্তীতে তখন মাছ ছোট হয়ে যাবে। সম্পূর্ণ মাছ যদি বড়ো মাছটা ধরে নিই, তো তখন মাছটা গোরান 800 গ্রাম থাকবে, দামটা আরও কমে যাবে, দাম 800 গ্রামটা কেটে যেতে পারে। তার জন্যই মানে গোরান ধরছি গড়সড় করে, যাতে মাছটা আমাদের 900 থাকে। আর 800-900 একই দাম। তো আমাদের মাছের 800 গ্রাম মাছটার গড় দাম লাগাচ্ছে 170 টাকা করে, মানে কেজি মাছটা 87 টাকা। আর এই যেখানটা আমরা কাউন্টিং দিব, মানে গোরান মাছ ধরা হয়েছে, গোরান মানে জাল থেকে একদম গড়সড় করে নিয়ে এসেছি মাছটা, দেখতে পাচ্ছেন। মানে কত কাউন্টিং আসে এখন দেখবো, কাউন্টিং করে মাছটা কটায় কেজি আসে কাউন্টিং করলে বোঝা যাবে। তো আমাদের যেগুলো মাছ তুলেছি এগুলো আমরা, তো আমাদের টার্গেট যে কিলো চলে আসবে। তো এই যে কাউন্টিং দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছের সাইজ বড় বড় একদম রুই, মোটামুটি 1200-1300
800 গ্রামেরও আছে, কিছু কিছু 900 গ্রামেরও আছে, কিলো আছে। তো এই যেখানটা কাউন্টিং চলছে মাছটা, মানে কাউন্টিংটা দেওয়া হচ্ছে মাছের সাইজ দেখতে পাচ্ছেন। এই যে মাছের বডি খুব সুন্দর সাইজের মাছ। তো এই মাছটা আমরা কাউন্টিং দিচ্ছি আজকে, মানে এখানটায় কাউন্টিং দিয়ে চেক করা হচ্ছে কটায় কেজি আছে, সেই হিসাবে আমরা মাছটা আফার মধ্যে ধরবো। তাহলে আমাদের একটা আইডিয়া থাকবে যে মাছটা আমাদের এই সাইজের আসবে। এই যে দেখতে পাচ্ছেন, মানে যে 2-1টা ডিম দেখা যাচ্ছে, এটা যে মাছের সাইজ ঘোরান। তো আমাদের মাছের সাইজ দেখে মনে হচ্ছে কিলো 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 চলে আসবে। তো যখন মাছটা ওজন করবো, কাউন্টিং দিব, তখনই বোঝা যাবে। তো এখানে আমাদের কাউন্টিং দিলাম মাছটা, তো কিলো চলে এসছে, মানে একটুর জন্য কিলোটা হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে আবার। তো আমাদের টার্গেট এরকম বড় মাছটা ধরলে কিলো থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মাছ ধরার ভিডিও এই যে চলছে, দেখতে পাচ্ছেন কতটা জালে মাছটা রাখা হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।